নমস্কার মুন ব্লগে আরো একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এখন সকাল 10টা বাজে আর পর্বটা শুরু করলাম। সকাল থেকে একবার মেঘলা একবার রোদ্দুর এরকম হচ্ছে। তো মুন বাজারে গিয়েছিল, ওর বাবা মাছ এনেছে আর ও আজকের বাজার করে এনেছে। তো কি বাজার করে এনেছে দেখাবো, আর কি রান্না বান্না করি সেটাও দেখাবো। তো পুরো পর্বটার সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আকাশে মেঘ আছে কিন্তু হালকা, আবার রোদ্দুর, গা জ্বালানো রোদ দিচ্ছে আবার মেঘ। মুন সাইকেলটা সারিয়ে এনেছে, এবার অনেকটা সুবিধা হবে। হ্যাঁ টাইট। মুন আজকে বাজারও করে নিয়ে এলো, কাঁকড়া কিনে নিয়ে এসছে। কি কাঁকড়া এনেছো মুন? চিতি কাঁকড়া। মুন আজকের বাজার করে নিয়ে এসছে বাজার থেকে। কি এনেছে? 50 টাকা দিয়েছিল বাবা। তাহলে বৃষ্টি আসবো আসবো এরকম একটা ভাব, কিন্তু আকাশের মেঘ দেখে বোঝা যাচ্ছে আবার রোদ্দুর হচ্ছে। তো যাই হোক, মুনের বাবারও আসার টাইম হয়ে যাচ্ছে। এখন আমি রান্নাটা করে নেব ঝটপট, বেলা অনেকটাই হয়ে গেছে। সবজি কাটতে বসে গেছে, সবজি প্রচুর সবজি, ঝিঙে, মোচা, ভেন্ডি, উচ্ছে, কুমড়ো দিয়ে আর কাঁকড়া রান্না করো। এই যে কাঁকড়া কিনে এনেছি। মুন আজকে বাজার থেকে 500 কাঁকড়া কিনে এনেছে। এই যে কখন কাটবো বুঝতে পারছি না, দেরিও হবে অনেকটা। ছোট ছোট কাঁকড়া তো। কুমড়োটা বেশ অনেক দিন হয়ে গেছে এনেছে, খাওয়ার হচ্ছে না। কত সবজি, কোনটা বাদ দিয়ে আর কোনটা খাবো। আজকে কাঁকড়া এনেছে মানে কুমড়ো জমে যাবে একদম। কুমড়োটা কচি কুমড়ো একদম। চিচিঙ্গে ছিল না? হুম, চিচিঙ্গে ভাজাও করলে হয়। চিচিঙ্গে ভাজা খাবে? হ্যাঁ ভালো লাগে মনে হয় চিচিঙ্গে ভাজা। হ্যাঁ, কালকে চিচিঙ্গে ভাজা করেছিলাম, তার আগের দিন। আসলে 3জন মানুষ তো, সবজি নিয়ে বেশি হয়ে যাচ্ছে, আর বেশি হয়ে যাওয়া মানে রেখে দিলে নষ্ট। এগুলো কিন্তু একদম বাগানের চাষি সবজি। মেয়ের বাবা সকালবেলা যায় মাছ আনতে, আর আসার পথে বাগানে তোলে, সেখান থেকে কিনে আনে, বাজার থেকে নেয় না। ওই মোটালের দিকে থেকে চাষ হয় কুমড়ো, ভেন্ডি, উচ্ছে, করলা, চিচিঙ্গে এসব। ওটা নারায়ণপুর। মোটালেও চাষ হয়, নারায়ণপুরেও হয়। আগের বছর আবার সর্ষে চাষ হয়েছিল না? সর্ষে, বরবটি, এখন আবার লাউও হচ্ছে। লাউ। মনের আজকে গানের ক্লাস আছে না? হ্যাঁ, কালকে ছুটি। কুমড়ো দিয়ে দিলাম, আর কুমড়োটা একদম কচি কুমড়ো। তার সঙ্গে 2-4টে ভেন্ডি দেবো, কাঁকড়া যেহেতু, আর ভেন্ডিগুলো তো অনেকদিন হয়ে যাচ্ছে। সব সবজি একসঙ্গে কিরকম একটা গন্ধ বেরোচ্ছে। সবজির গন্ধ পাচ্ছ? হ্যাঁ, ছোট্ট একটা আলু দিয়ে দিচ্ছি কুমড়োর সঙ্গে। আমার তো খিদেও পেয়ে গেছে। খিদে পেয়ে গেছে। আজকে একটু মোচাও রান্না করবো, সব রকম একটু একটু করে রান্না করবো। মোচাটাও নষ্ট হয়ে যাচ্ছে। মোজা হচ্ছে কলা গাছের ফুল। মোচার যে আসল যে অংশটা সেটাই শুকিয়ে খাওয়া হচ্ছে ভিতরে। ওমা, মোচা মোচা হচ্ছে কলা গাছের ফুল তো। কত বড় ফুল। মোচাটা
একদম এত সুন্দর খেতে লাগছে টেমড়ে করার মোচাটা। কদিন ধরে শুধু চপ করে করে খাওয়া হচ্ছে, রান্না করে খাওয়া হচ্ছে খুব কম। শুধু ঘুম ওইটাই পছন্দ করছে তো ওটাই বানানো হচ্ছে। অনেক বড় মোচাটা ছিল, 4-5 বার ধরে রান্না করলাম। একদম কচি দেখেছো মনে, চারদিকে ভেঙে চলে যাচ্ছে। ভিতরের দিকে এরকম, ভিতরের দিকে তো এরকম হয়। মোচা কেটে জলে দিতে হয়, সে জল নিয়ে বসিনি। বারবার উঠতেও ভালো লাগে না, মনে একটু জল দাও তো। মোচার এটাই হচ্ছে আসল, আর ফেলার জায়গা নেই। মোচাটার খোসাগুলো খায়, যেগুলো সারি সারি ফেলে দিচ্ছে ওগুলো খায়। খাই তো, এইগুলোই তো কচি। আর খোলা যাবে না। মোচাটা একেবারে কেটে রেখে দিই, সবটা রান্না করবো না, সেদ্ধ করে কিছুটা রেখে দিই, শুকিয়ে যাচ্ছে তো বেশি দিন হয়ে গেলে। মোচা কাটতে পারো? হ্যাঁ কাটে দেখো। পারি। এত সরু সরু করে। মোচাটা দারুণ খেতে, দারুণ। ডিমলে কলার মোচা, এগুলোও কিন্তু খাওয়া যায়, কচি আছে। এদিকে মোচাটা হলুদ দিয়ে সেদ্ধ চাপিয়ে দিয়েছি, সেদ্ধ হতে থাক, হতে হতে ওইদিকে কাঁকড়াটাও কেটে নেব। মোচাটা বেশ অনেকটাই হয়ে গেছে, সব খাওয়া যাবে না, কিছুটা রেখে দিতে হবে ফ্রিজের মধ্যে। বোনের কাছে বোনের বাবা টাকা দিয়েছিল কাঁকড়া কিনতে, তো 500 কাঁকড়া নিয়েছে। আজকের কাঁকড়া 80 টাকা করে কিলো, এত দাম কম। আর এনেছে তো সে ছোট ছোট কাঁকড়া দিয়ে কাঁড়ি, কখন যে কাটবো বুঝতে পারছি না, আর না কেটে রাখলে নষ্ট হয়ে যাবে। কষ্ট করে কাটতে পারলে যাতে দুটো ফেলে দেবে, চচ্চড়ি খাওয়া যায় সবজি দিয়ে। সময় লাগবে অনেক, ছোট ছোট কাঁকড়া একদম। তোমার বাচ্চাকে এরকম ছোট দিল না, সবার ওরকম দিচ্ছে? তো ওরকমই তো কাঁকড়া, আমি তো দেখলাম। সব এরকম? হ্যাঁ, কত ছোট ওই রবিন কাকুর কাছ থেকে কিনেছি। কত ছোট ছোট কাঁকড়া, কখন কেটে শেষ করবো সেটাই বুঝতে পারছি না, এত ছোট ছোট। আমি তাহলে ডানাগুলো ছাড়িয়ে দেবো। না, তোমার আর হাত দিতে হবে, ডানা ছাড়িয়ে দিলে পারবে ডানা ছাড়াতে? হ্যাঁ, কামড়ে যাবে কোথায়? ওইটুকুনি কাঁকড়া আমার কিচ্ছু করতে পারবে না। কাঁকড়াই কামড়ে নেয়।
মাছ আজকে কেনা দামে বিক্রি করে এলাম, বাজার প্রচন্ড খারাপ। হ্যাঁ এত ভালো ওই জন্য বলছিলাম আজ বড়বার কেমন যাচ্ছে বাজারটা কি জানি। ভীষণ বাজার খারাপ। কাঁকড়াও উঠেছে তো বাজারে ভালো দিন। কাঁকড়ার জন্যই বেশি বাজার খারাপ। কাঁকড়ার জন্য না, সবাই কাঁকড়া নিয়ে চলে যাচ্ছে। কাঁকড়াগুলো খুব স্পিডে কাটছে, প্রায় শেষ হয়ে এসছে। আর মনের বাবা বাড়িতে চলে এসছে, এখনো রান্না বসায়নি। এই কেটে কুটে নিয়ে রান্নাটা বসাবো। ছোট ছোট কাঁকড়া তো প্রায় সব কেটে ফেলেছে, অল্প আছে। এখন এর খোলা ছাড়াতে হবে, তারপরে রান্না করতে হবে। এখনো কমপ্লিট হয়নি। বড্ড ছোট ছোট কাঁকড়া, মন কাঁকড়া কিনতে গেছে তো দেখে নিতে পারিনি। বাচ্চা মানুষ কিনে ছোট ছোটগুলো মনে হয় দিয়ে দিয়েছে। সব এরকম, সব তো এরকম ছিল। সব এরকম। তার তুমি লাস্টে নিয়েছো। আজের কাঁকড়া সবাই এনেছিল না? কাঁকড়া প্রচুর পরিমাণে উঠছে, কালো উঠবে প্রচুর। কাঁকড়া উঠছে বলে এত তোমাদের বাজার খারাপ। মন বলছে কাঁকড়া একটা পুষবো বাড়ি, নিয়ে চড়িয়ে নিল কিছুক্ষণ। কলাইতে এত ছোট ছোট, এগুলো কি করবো, নেবো? হ্যাঁ এগুলো পুকুরে ছেড়ে দেবে। এগুলো নেবো? হ্যাঁ নিতে পারলে নিয়ে নাও না, সবই খাওয়া যাবে। তা আমরা পুকুর কোথায় পাবো? আমরা পুকুরে ছাড়বো বল? ওই আমাদের পুকুর আছে? উঠোনে একটা পুকুর বানিয়ে নিলে। উঠোনে কাঁকড়াটা ধুয়ে নিয়েছি, নিয়ে এদিকে ছাড়িয়ে নিচ্ছি। যতটা ছাড়িয়েছি এতটাই রান্না করবো, আর বাদ বাকিগুলো থাক, পরে ছাড়াবো। সময় নেই এখন আর। বাড়িতে কাঁচা লঙ্কা নেই, গাছে যেতে হবে লঙ্কা আনতে। মন আস্তে আস্তে ছিঁড়বে, জানো, একদম গাছ ছেড়ে না, ঠিক আছে? যাও নিয়ে এসো, ওই দিকের গাছে আছে। আদাটা কুড়িয়ে নিচ্ছি। এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, তো তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দেবো। বেলাও অনেকটা হয়ে যাচ্ছে, খিদে পেয়ে গেছে আমার খুব জোর। ঈদের সবারই তো পাবে, একটা বাঁচতে যায়। একটু রসুন কুচি দিয়ে দেবো, আদা কুচি, একদম সাদা সিধে যতটা করা যায় আর কি রান্না। কাঁকড়া কিছুটা দিয়ে দেবো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, দিয়ে কি কুমড়োর তরকারিটাকে বসাবে? কুমড়োটা আগে চাপিয়ে দিই। আচ্ছা, চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁকড়া পেঁয়াজ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। এখানে আছে আলু, কুমড়ো, ভেন্ডি। ভেন্ডি দিয়ে একটা ছিল, দিয়ে দিলাম এর সঙ্গে। সবজিতে ভেন্ডি দিলে আমার খুব ভালো লাগে খেতে। তো এখানে আমি বেগুন আর উচ্ছেটা ভাজবো। বেগুন আর উচ্ছে ভাজার সঙ্গে 2-4টে কাঁকড়া দিলে ভালো লাগে খেতে। কমপ্লেন তো এমনি ভাজি হচ্ছে, কাঁকড়া আছে দিদি, কাঁকড়া দিয়ে ভাজি। ভালো লাগবে। কাকটা তুমি যাতে দেবে তাতেই ভালো লাগে। গন্ধটা ওঠে না, ভালো লাগে। কাঁকড়াটা ভেজে নিয়েছি, বেগুন আর উচ্ছেটা দিয়ে দেবো। আমাদের গাছের বেগুন শুকিয়ে যাচ্ছে, তো একটা কেটে দিয়ে দিলাম। বেগুনগুলো এখন খাওয়াই হচ্ছে না, আজকে
শুধু আমাদের বাড়ি থেকে কাঁকড়ার গন্ধ উঠছে। আর চিটি কাঁকড়া তো একদম এমনই একটা জিনিস, রান্না হলে পাড়া শুধু গন্ধ চলে, তাই না? এমন একটু গাছে থেকে লঙ্কা তুলে নেওয়ার জিনিস, কাঁচা লঙ্কা, আমার বন্ধুরা কমেন্ট করছে শুকনো লঙ্কা না খেতে। হ্যাঁ, শুকনো লঙ্কা এই গরমের দিনে না খাওয়াই দরকার। তুমিও যাও একটু লঙ্কা তুলে আনো। যাবো। মুনমুন এসো। বাইরের ওয়েদার মাঝে মাঝে রৌদ্র তীব্রতা অনেকটাই বেশি, আবার মাঝে মাঝে গুমসুনি একটা ভাব হয়ে আছে, রৌদ্র চলে যাচ্ছে মাঝে মাঝে, কিন্তু গরমের ভাব আজকের প্রচুর বেশি। তো মুনমুন এখন গাছের লঙ্কা তুলবে। মুনমুন ওই গাছ থেকে লঙ্কা তুলে নাও, বড় বড় দেখেগুলো তুলো, ছোটোগুলো তুলবে না, ঠিক আছে? তুলো। ওই তো নিচের দিকে একটা আছে, নিচে 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 একদম নিচে মাটিতে। হ্যাঁ, ওই সাইডেও মাটিতে রয়েছে, দেখো ওই সাইডে। হ্যাঁ, ব্যাস চলে এসো, আর তুলতে হবে না, ওটাই হয়ে যাবে। আসো, মা দিকে রান্না বসিয়ে দিয়েছে, তোমার এই লঙ্কা নিয়ে গেলে তারপরে দেবে। 9টা? হ্যাঁ, হয়ে যাবে। 3টে তরকারিতে 3টে করে দিলেই হয়ে যাবে, তাই তো? চলো। মাটিতে ছিল অনেকগুলো, গাছটা তো ঝড় বৃষ্টিতে নিচে কাত হয়ে গেছে, ধুয়ে নাও ভালো করে। তরকারি দিয়ে দারুণ সেন্ট আসছে, কিন্তু কাঁকড়া দিয়ে সব কত তরকারিতে কাঁকড়া পড়ছে, দারুণ একটা সেন্ট বেরোচ্ছে। কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, ঝটপট রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে? ঝটপট রান্না হচ্ছে, ঝটপট। ও আচ্ছা, তাড়াহুড়োর মধ্যে হচ্ছে আর কি, লেট হয়ে গেছে অনেকটা। একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো। আজকের সব তরকারিগুলোই জমজমাট না? সব কাঁকড়া দিয়ে, কাঁকড়া দিলে তার একটা সেন্টই আলাদা। কাঁচা কুমড়ো আরো ভাতে খেতে খুব ভালো লাগে, ভাতে খেতে, ভাজা খেতে খুবই ভালো লাগে। সবজিটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, জল দিয়ে দেবো। কুমড়োর তরকারি অল্প করে জল দেবো, জল দিয়ে দিয়েছি, এবার ঢেকে রাখবো। এই যে একদিকে প্রচুর পরিমাণে রৌদ্র, আবার আকাশ কিন্তু ভীষণভাবে মেঘলা হয়ে আছে। আর এখন বাজে 2টো বাজতে যায়, 1:45 বাজে এখন। তো রান্না এখনও আমাদের কমপ্লিট হয়নি, আর অনিমার খুবই খিদে পেয়েছে। তো রান্না হলে আগে অনিমা খাওয়া দাওয়া করবো, ও তো ওষুধ খাবে। আর বাইরে আকাশের পরিস্থিতিটা এরকমই। হয়ে গেছে, মরিচের গুঁড়ো দিয়ে দেবো, একটু এরকম থাকবে। ঝোল ঝোল থাকবে ব্যাস। আলু দিয়েছো? আলু দিয়েছি, আলু না দিলে হয়? আলু তো প্রধান খাবার। তোমার কথা ভেবে আলুটা দিলাম। আচ্ছা আচ্ছা, তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেবো। একটু ঝোল ঝোল রাখলাম। দারুণ ব্যাপার, কাঁচা কুমড়ো দিয়ে আর সঙ্গে ভেন্ডি আলু দিয়ে চিটি কাঁকড়া দিয়ে রান্না, অসাধারণ ব্যাপার। মোচাটাও রান্না করে নেব, কিছুটা রান্না করবো, সব করবো না। পেঁয়াজ কুচি দিয়ে দেবো, আদা কুচানো। আমাদের এই ছোটো কড়াইতে রান্না করলে অত
বেটার হয়, সবার ঠিকঠাক হয়ে যায়। বড় কড়াইতে রান্না করলেই বেশি হয়ে যায়। কাঁকড়া দিয়ে দেবো, সে ডিমটা কাঁকড়া দিয়েই চালিয়ে দেবো। মানে 3টে পদই কাঁকড়া দিয়ে। কাঁকড়ার প্রচুর গুণ, তাই তো? হলুদ দিয়ে দিলাম, হ্যাঁ। কাঁকড়ার প্রচুর গুণ, এক কাঁকড়া নিয়ে আসলে 3 পদ হয়ে যাচ্ছে। কাঁকড়াটা এমন একটা জিনিস, তরকারিতে দিলে তার স্বাদ আলাদা। ঝটপট রান্না হচ্ছে, খিদে পেয়ে গেছে খুব জোর। মোচাটা সেদ্ধ করে নিয়েছিলাম হলুদ দিয়ে। তো সবটা রান্না করবো না, খাওয়ার লোক হয় না, অল্প করে করবো। এখানে একটা আলুও সেদ্ধ করে নিয়েছিলাম। ব্যাস, এইটুকুই থাক। মোটাটা সেদ্ধ করার আগে থেকে রান্না একটু সময় লাগবে না বেশি। আলুর চাপটা বেশি হয়ে গেল না, আর একটু করে মোচা দাও। আচ্ছা, মোটা দিলে মোটা আরে তো খেলাম রান্না তো খেয়ে নেবো। তো এই যে আজকের 3 পদের রান্না হয়েছে আমাদের। আর অনিমা আগে খেতে বসছে, আমি একটু চান করে খাবো। একবারে দুজনের জন্যই ভাত বেড়ে নিয়েছি। মুনের তো আগে খাওয়া হয়ে গেছে। মুনমুন আগে খেয়ে নিয়েছে। বাবা, আকাশে এত মেঘ, প্রচন্ড মেঘ আকাশে। আজকে রান্নাগুলো সব আমার ফেভারিট রান্না, অসাধারণ রান্না হয়েছে। উচ্ছে, বেগুন, কাঁকড়া। আর সব থেকে যেটা বেটার জিনিস সেটা হলো মোচা। মোচা, খুব উপকারী জিনিস। আর এই কাঁচা কুমড়ো, এই ধরনের সবজি গরমের মধ্যে এখন খাওয়া খুবই দরকার। দারুণ লেগেছে। খাও। উচ্ছে ভাজা দিয়ে মনে হচ্ছে সব খাওয়া হয়ে যাবে। কাঁকড়ার একটা স্বাদই আলাদা, চিঠি কাঁকড়া। আমার বাবা খুব প্রিয়। বাবা বলছে চিতি কাঁকড়া উঠছে, আমি বলি তুমি এসো না, চিতি কাঁকড়া খাবে, এখানে আসো। ওখানে পাঠাতে বলছি, পাঠানো সম্ভব? না, গেলে তখন না হয় নিয়ে যাওয়া যায়, হুম, কিন্তু এই মুহূর্তে তো আমাদের যাওয়া সম্ভব না। গেলে তো নিয়ে যাওয়া যায়। উচ্ছে ভাজা আমার প্রিয় খাবার। আজকে 3টে তরকারি ভালো হয়েছে, সব তরকারিগুলোই খুব সুন্দর স্বাদ হবে, কেননা কাঁকড়া পড়েছি যে, তাই না? দারুণ লেগেছে মোচা। তুমি যদি একটু খেতে আমার সঙ্গে বসে আরো ভালো হতো। তো আমি চান করে ফ্রেশ আমি হয়ে খাবো। নিজে রান্না করে নিজে বলছি না হ্যাঁ, ও ভালো আচ্ছা, হয়েছে। ঠিক আছে, কেমন কোনো ব্যাপার শোনাচ্ছ না। না? মোচা আর উচ্ছে ভাজা দিয়ে অর্ধেক ভাত খেয়ে নিয়েছি, আর অল্প আছে। সব কটা তরকারি ফাটাফাটি, কোনটা ছেড়ে কোনটা খাবো, সবগুলোই খেয়ে দেখি। আর ভেঙে দিলে তো কোনো কথা হবে না। বাবা, আকাশের অবস্থা কি গো! বাইরে একদম ভীষণভাবে মেঘ করে এসছে, আর চান করে খেয়ে না আবার। দারুণ হাওয়া হচ্ছে, ঠান্ডা একটা ওয়েদার আসছে। আমার তো মনে হয় এক্ষুনি বৃষ্টি আসবে। হ্যাঁ, বৃষ্টি হবে তো। বাইরে যে হাওয়া হচ্ছে, একদম ঠান্ডা ওয়েদার চলে আসছে। তাড়াহুড়োর মধ্যে রান্না করলাম, কিন্তু তরকারিগুলো অসাধারণ হয়েছে। মুনের বাবা বলছে বলো কেমন হয়েছে। না, আমি তো নিজে রান্না করেছি, তো এত তাড়াহুড়োর মধ্যে রান্না করে অসাধারণ লাগলো আমার খেতে। এখন তুমি খেয়ে বললে কেমন হয়েছে। আমার তো উচ্ছে ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আমি বুঝতে পেরেছি। আর কুমড়োর তরকারিটা সব থেকে বেটার লাগবে, তবে মোচা খেতে হবে। মোচাও সুন্দর হয়েছে। হ্যাঁ, 3টেই ভালো হয়েছে, আমি বুঝতে পেরেছি। এই যে বাজারে এলাম, আজ শনিবার, আর মাছ নিয়ে এলাম বাটা পোনা, 100 টাকা কিলো দিচ্ছি। আর এদিকে বড় বড় তেলাপিয়া নিয়ে এসেছি, এটা 150 টাকা কিলো বিক্রি করছে। তো বাজারে দোকান লাগালাম, এখন 8:30 বাজে। চলো, বাটা পোনা চলে এসো, 100 টাকা কিলো, 100 টাকা কিলো, সস্তা হয়ে গেল।
বাটা পোনা তেলাপিয়া চলে এসো, বড় বড় তেলাপিয়া চলে এসো। হ্যাঁ, বড় বড় তেলাপিয়া সস্তা এদিকে বাটা, ক্লিন বাটা, এই রূপালি বাটা চলে এসো, সস্তায় নিয়ে যাও। চলো, সস্তা হয়ে গেল 100 টাকা কিলো মাছ নিয়ে যাও, জ্যান্ত মাছ চলে এসো 100 টাকা কিলো। রান্না করে আগে একাই খেয়ে নিলাম, মনে বাবা ভাত বাড়া এখনো স্নান করেনি, স্নান করবে। আর বাজার থেকে আসলে তো ভালো করে সাবান শ্যাম্পু না মাগলে হয় না, মাছ ফাছ ঘেঁটে আসে। যাই হোক, এখন খাওয়া দাওয়া করলাম। আর বাইরে মেঘও করেছে প্রচন্ড, আর অনেক জিনিসপত্রও বাইরে মেলে দেওয়া, সেগুলো সব তুলবো। তো পর্বটা এখানেই শেষ করব। ভালো লাগলে একটু কমেন্ট করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।